complication of mechanical ventilation is hypoglycemia, ventilator-associated pneumonia, hypertension, hypothermia. Mechanical ventilation तो फंडामेंटल ऑफ नर्सिंग है आईसीयू ते आईसीयू क्वेश्चन आईसीयू बेस्ड क्वेश्चन মেকানিক্যাল ভেন্টিলেশনে একটা কোশ্চেন এক্সামের জন্য ইম্পর্টেন্ট থাকে সব সময় একটা কোশ্চেন তো ফার্স্ট কোশ্চেন মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে mechanical ventilation hypoglycemia ventilator associated pneumonia hypertension hypothermia তো আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন নিয়ে আজকে দেখি মেকানিক্যাল ভেন্টিলেশনটা কি মেকানিক্যাল ভেন্টিলেশন এখানে একটা পিকচার দেওয়া আছে মেকানিক্যাল ভেন্টিলেশন মিন্স আর্টিফিশিয়াল ব্রিথিং ইউনিট হ্যাঁ আর্টিফিশিয়াল যখন এই পেশেন্ট কোনো সিরিয়াস কোনো কমপ্লিকেটেড কেস বা কোনো ডিজিজ যদি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা দেখি যে যখন আমরা কোনো আইসিইউতে ভিজিট করি বা এসডিইউতে যাই তখন দেখি যে আর্টিফিশিয়াল যে ব্রিথিং সাপ্লাই এটা আমরা প্রোভাইড করি তো মেকানিক্যাল ভেন্টিলেশন কি আর্টিফিশিয়াল ব্রিথিং unit by machine ঠিক আছে আর্টিফিশিয়াল মেশিনে যখন এখানে পিকচারের মধ্যে দেওয়া আছে যে এখানে কি এয়ার সোর্স এটা একটা মেকানিক্যাল ভেন্টিলেশন তো এখানে মেকানিক্যাল ভেন্টিলেশনের অনেকগুলা ক্রাইটেরিয়া থাকে অনেকগুলা টাইপস থাকে তো এখানে দেখা যায় যে একটা মানে একটা কানেক্টরে অক্সিজেন যায় আর একটা কানেক্টরে কার্বন ডাই অক্সাইড রিটার্ন আছে তো এটা একটা জাস্ট বেসিক আইডিয়াটা যে মেকানিক্যাল ভেন্টিলেটরটা কি ঠিক আছে তো মেকানিক্যাল ভেন্টিলেশন আমরা কোন কেসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মেকানিক্যাল ভেন্টিলেশন ইউজ মেকানিক্যাল ভেন্টিলেশন কি কি ইউজ তো ফার্স্ট যদি কোনো পেশেন্ট ব্রেন ডেথ থাকে রেসপিরেটরি ফেলিউর রেসপিরেটরি ডিস্ট্রেস দেন জিবিএস কে গোলিয়ান ব্যারে সিনড্রোম ঠিক আছে গোলিয়ান ব্যারে সিনড্রোম গোলিয়ান ব্যারে সিনড্রোম নেক্সট যদি কোনো পেশেন্টের ট্রাকিয়াল ফ্র্যাকচার থাকে যদি কোনো পেশেন্টের প্যারালাইসিস থাকে যদি কোনো পেশেন্টের কোমা তো এই কেসগুলোর ক্ষেত্রে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন আমরা পেশেন্টের জন্য আমি ইউজ করতে পারি মেকানিক্যাল ভেন্টিলেশন এখন এই মেকানিক্যাল ভেন্টিলেশনের একটা টাইডাল ভলিউম ইউজ করা হয় মানে অ্যাকচুয়ালি মেকানিক্যাল ভেন্টিলেশনটা জাস্ট এটা আর্টিফিশিয়াল ব্রিথিং ইউনিট তো আমাদের ন্যাচারালি ব্রিথিং ইউনিট লাংস তো লাংসের আমরা জানি টাইডাল ভলিউম থাকে 500 টাইডাল ভলিউম থাকে তো এখানে যে টাইডাল ভলিউম ঠিক আছে মানে টাইডাল ভলিউম যে আর্টিফিশিয়াল যে এয়ার পাস করা হয় অক্সিজেনটা পাস করা হয় ওইটার টাইডাল ভলিউমটা কত তো মেকানিক্যাল ভেন্টিলেশনের যে টাইডাল ভলিউমটা টাইডাল ভলিউম কত 6 to 8 ml per kg 6 to 8 ml per kg ঠিক আছে
পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেসার, ঠিক আছে। এটার রেঞ্জ কত? পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেসার, এটার রেঞ্জ 5 to 20 mm Hg, ঠিক আছে। এগুলো কিন্তু এক্সামে ছোট ছোট কোশ্চেন মানে এমসিকিউ তে কিন্তু এই কোশ্চেনগুলো থাকে। পজিটিভ এন্ড এক্সপাইরেটরি প্রেসার, ঠিক আছে। এক্সেস পেপ, এক্সেস may lead to barotrauma, barotrauma। তো barotrauma কি? barotrauma মিন্স এটা ইনজুরি, ঠিক আছে। যখন আমরা কোনো এক্সেস প্রেসার দিই, মানে এক্সেস প্রেসার মিন্স এখানে যদি মোর দেন 20 প্রেসার হয়, তো সেই ক্ষেত্রে লাংসের যে ওয়াল থাকে, লাংসের যে ট্রাকিয়াল যে ওয়াল থাকে, ইনজুরি হয়, ঠিক আছে। তো barotrauma। তো এটা টাইটাল ভলিউম পেপ। এখন এখানে পিক প্রেসার অ্যালার্ম, ঠিক আছে। যদি এই মেকানিক্যাল ভেন্টিলেটরে কি থাকে, অ্যালার্ম সিস্টেম থাকে। অ্যালার্ম সিস্টেমটা ইন্ডিকেট করে হাই প্রেসার না লো প্রেসার। হাই প্রেসারও প্রবলেম, লো প্রেসারও প্রবলেম। তো যদি হাই প্রেসার হয় barotrauma হওয়ার চান্স থাকে, আর যদি লো প্রেসার হয় পেশেন্টের সাফিসিয়েন্ট অক্সিজেন যায় না। তো সেই ক্ষেত্রে কি পিক প্রেসার অ্যালার্ম একটা পয়েন্ট আছে, পিক প্রেসার অ্যালার্ম। তো পিক প্রেসার অ্যালার্ম একটা আছে হাই প্রেসার, আর একটা আছে লো প্রেসার, ঠিক আছে। হাই প্রেসার আর লো প্রেসারে কি হয়? হাই প্রেসার কোন সময় হয়, মানে এই অ্যালার্মটা কোন সময় অ্যালার্ম ঘন্টি বাজে? তো এখানে হাই প্রেসার হয় যখন টিউব বাইট বাই পেশেন্ট, any obstruction, secretion, ঠিক আছে, ব্রঙ্কিয়াল সিক্রেশন যদি থাকে, তো সেক্ষেত্রে কি হয়? হাই প্রেসার, তখন এখানে যে অ্যালার্মটা বাজে এটা হাই প্রেসার অ্যালার্ম। লো প্রেসার কোন সময় হয়? যদি টিউব লিক থাকে, টিউব লিকেজ, আর এটা টিউব ডিসকানেক্টেড, ঠিক আছে। টিউব ডিসকানেক্টেড, টিউব লিকেজ, পিক প্রেসার অ্যালার্ম। এখানে একটা অ্যালার্ম বাজে যখন এই প্রবলেমগুলো হয়, দুটো কেসের ক্ষেত্রে প্রবলেম হয়। তো এজন্য সবসময় অ্যালার্ট থাকতে হয়, ঠিক আছে। পিক প্রেসার অ্যালার্ম। মেকানিক্যাল ভেন্টিলেটরের যে মেথডগুলা, মানে কোন মেথডে আমরা এই প্রসেসটা, মানে মেকানিক্যাল ভেন্টিলেশন পেশেন্টের জন্য আমি ইউজ করতে পারি। তো এখানে যে মেথডস এর মধ্যে কি কি আছে? একটা আছে ইনভেসিভ আর একটা নন ইনভেসিভ। একটা আছে ইনভেসিভ আমরা জানি যেটা বডিতে ইনসার্ট করা হয়, আর একটা আছে নন ইনভেসিভ। ইনভেসিভ প্রসেসে আমরা ইউজ করি যেমন ইটি টিউব, এন্ডোট্রাকিয়াল টিউব, টিটি টিউব, ট্রাকিওস্টমি টিউব, টিটি টিউব, এন্ডোট্রাকিয়াল টিউব। হ্যাঁ, এই দুইটা আমরা ইউজ করি যেগুলো আমাদের বডিতে ইনসার্ট করা হয়। নন ইনভেসিভে আছে সিপ্যাপ, বাইপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার সিপ্যাপ, আর বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার, ঠিক আছে। দুটোর মধ্যে কি ডিফারেন্স আমরা নেক্সট দেখছি। এই দুটো মেথডেই আমরা কিন্তু এই মেকানিক্যাল ভেন্টিলেশনটা আমরা পেশেন্টের জন্য ইউজ করতে পারি। এখন ডিপেন্ড করে পেশেন্টের সিচুয়েশনের উপরে, পেশেন্টের নিডের উপর ডিপেন্ড করে আমরা কোন প্রসেসে আমরা মেথড অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এখন এই যে মেকানিক্যাল ভেন্টিলেশন, এই মেকানিক্যাল ভেন্টিলেশনে কিছু কমপ্লিকেশন থাকে, ঠিক আছে। মেকানিক্যাল ভেন্টিলেশনে কিছু কমপ্লিকেশন থাকে। তো কমপ্লিকেশন কি কমপ্লিকেশন থাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে? ফার্স্ট থাকে barotrauma, কিছুক্ষণ আগে আমরা দেখলাম barotrauma। তারপর থাকে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ঠিক আছে। নিউমোনিয়া হওয়ার চান্স থাকে কারণ
ইনফেকশন থেকে নিউমোনিয়া হয়, ট্রান্সফার ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। নেক্সট থাকে ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, ঠিক আছে, টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ব্যারোট্রমা, এগুলো কি কমপ্লিকেশন। নিউমোথোরাক্স থাকে, নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স, ঠিক আছে। তো আপাতত এই জিনিসগুলাই আমরা কমপ্লিকেশন হিসেবে আমরা জানা দরকার যে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া আছে। এখানে সিপিএফ আর বাইপ্যাপ, ঠিক আছে, আমরা খুব কমন টার্ম এগুলো শুনে থাকি যে সিপিএফ আর বাইপ্যাপ, ঠিক আছে। দুটোর মধ্যে কি ডিফারেন্ট? যদি আমি এটা ফুল ফর্ম দেখি যে সিপিএফ মানে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার, আর এখানে বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার। বাই লেভেল মিন্স একটা ইনহেলেশন আর একটা এক্সহেলেশন, ঠিক আছে। বাই লেভেল মিন্স ইনহেলেশন আর এক্সহেলেশন। সিপিএফ এ শুধু একটা সিঙ্গেল ওয়ে প্রোভাইড এ সিঙ্গেল সেট প্রেসার, ঠিক আছে, সিঙ্গেল সেট প্রেসার। এখানে পিকচার থেকে আমরা ইজিলি এই জিনিসটা বুঝতে পারি যে কনস্ট্যান্ট সেট প্রেসার ডিউরিং ইনহেল। তার মানে এই যে সিপিএফটা শুধু ইনহেলেশনে এটা ফাংশনাল থাকে। সাপোজ কোনো পেশেন্টের ইনহেলেশনের প্রবলেম, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সিপিএফ যে মেথডটা মেকানিক্যাল ভেন্টিলেশন ওইটাই আমরা ইউজ করি, ঠিক আছে। প্রেসার রিলিফ ডিউরিং এক্সহেলেশন, ঠিক আছে। এখানে কোনো প্রসেস বা কোনো কিছু দরকার হয় না, শুধুমাত্র কনস্ট্যান্ট সেট অফ প্রেসার। এখানে শুধু আমরা সিপিএফটা ইউজ করি যদি শুধু পেশেন্টের ইনহেলেশনের প্রবলেম হয়। বাট বাইপ্যাপে কনস্ট্যান্ট সেট প্রেসার ডিউরিং ইনহেলেশন, এটা তো ইউজ করি কনস্ট্যান্ট সেট প্রেসার ডিউরিং এক্সহেলেশন। দুটো প্রসেসে আমরা বাইপ্যাপ মেশিনটা ইউজ করি। পেশেন্টের ইনহেলেশন প্লাস এক্সহেলেশন দুটো কেসে আমরা বাইপ্যাপ লেভেলটা ইউজ করি। টু ডিস্টিংক্ট প্রেসার সেটিং ফর ইনহেলেশন এন্ড এক্সহেলেশন, often used to treat more complex sleep and breathing disorder, generally more affordable, not as a great accommodating changes in breathing. শুধুমাত্র সিঙ্গেল সেট সিঙ্গেল পারপাসে ইনহেলেশন পারপাসে সিপিএফ ইউজ করি। ইনহেলেশন এক্সহেলেশন ডিফিকাল্টি ব্রিথিং এর ক্ষেত্রে আমরা বাইপ্যাপ ইউজ করি, ঠিক আছে। তো এই দুটোই ডিফারেন্স সিপিএফ আর বাইপ্যাপের মধ্যে। এক্সামের এই দুটো থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে। তো মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে আমরা মোটামুটি যা যা এখানে আছে সবই দেখলাম। এখানে যদি এখানে আনসারটা আমরা দেখি, এ common complication of mechanical ventilation, hypoglycemia, hypertension, hypothermia, কোনটাই না ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হয়, সঙ্গে ব্যারোট্রমা হয়, নিউমোথোরাক্স হয়, এই সবগুলো হয়। এখানে এটাও সেম, the normal tidal volume setting in an adult on mechanical ventilation is same. এটাও টাইডাল মানে মেকানিক্যাল ভেন্টিলেশনের কোশ্চেন, টাইডাল ভলিউম, যে আমরা যখন মেকানিক্যাল ভেন্টিলেশন সেট করি তখন আমরা কত ml পার কেজিতে পেশেন্টের কত কেজিতে আমরা কত ml এয়ার পাস করি। তো এখানে আমরা 6 to 8 ml এয়ার পাস করি। ক্লিয়ার মেকানিক্যাল ভেন্টিলেশন। তো এটা পুরোটাই মেকানিক্যাল ভেন্টিলেশন। নেক্সট কোশ্চেন,